আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে পরাজয়ের পর ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন, বাংলাদেশ কি এখনো এশিয়া কাপ কোয়ালিফাই করতে পারবে কিনা। এই হারের পর যেন অনেকেই হতাশ, তবে বাস্তবতা হচ্ছে সব আশা এখনো শেষ হয়ে যায়নি। চলুন আজকের ভিডিওতে জেনে নেই পরবর্তী সমীকরণটা কেমন হতে পারে এবং কোয়ালিফাই করার পথ কতটা কঠিন এবং কতটা সম্ভব। ম্যাচ হারার পরে সমীকরণটা একটু কঠিন, তবে সম্ভাবনা এখনো রয়েছে। বাংলাদেশ গ্রুপ সিতে অবস্থান করছে এবং বাংলাদেশের কাছে 3 পয়েন্ট অর্জন করে গ্রুপের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, 2 রয়েছে হংকং এবং 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ, সর্বশেষ অবস্থান করছে ভারত। বাংলাদেশ এশিয়া কাপে কোয়ালিফাই করতে হলে আগামী যে 4 ম্যাচ খেলবে সেই 4 ম্যাচে 4টায় জয়লাভ করতে হবে। প্রথমত 4 ম্যাচ খেলে 4টায় জয়লাভ করলে পয়েন্ট হবে 12, বর্তমানে আছে 1 পয়েন্ট, মোট পয়েন্ট হবে 13। সেক্ষেত্রে সরাসরি কোয়ালিফাই করবে, কারণ এশিয়া কাপে কোয়ালিফাই করতে মোট পয়েন্ট লাগবে 10। আর যদি বাংলাদেশ 3 ম্যাচে জিতে পয়েন্ট হবে 9, বর্তমানে আছে 1, মোট পয়েন্ট হবে 10, তারপরেও কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে বাকি 1 ম্যাচ হারলো নাকি ড্র করলো সেটা দেখার প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশ যদি 2টা ম্যাচ জিতে আর 2টা ম্যাচ হারে তাহলে ডাইরেক্ট বাদ পড়বে, কেননা পয়েন্টে লাগবে 10। সেক্ষেত্রে 2টা ম্যাচ জিতলে পয়েন্ট হবে 6, বর্তমানে 1 পয়েন্ট সহ মোট পয়েন্ট দাঁড়াবে 7 পয়েন্টে কোয়ালিফাই হবে না। তবে বাংলাদেশ যদি 2টা ম্যাচ জিতে বাকি 2টা ম্যাচ ড্র করে মোট পয়েন্ট হবে 6 এবং 2 ম্যাচ ড্র করলে পয়েন্ট পাবে 2 এবং বর্তমানের 1 পয়েন্ট সহ মোট পয়েন্ট দাঁড়াবে 9, তারপরেও চান্স পেতে পারে। তবে এক্ষেত্রে অন্যান্য দলের পয়েন্ট এবং জয়ের উপর নির্ভর করতে হবে বাংলাদেশকে। পরিশেষে যদি বলি, বাকি 4 ম্যাচে 4টায় জয়লাভ করতে হবে, অথবা 4টার মধ্যে যে কোনো একটা ম্যাচে জয় যদি লাভ করতে পারে তাহলে বাংলাদেশ সরাসরি এশিয়া কাপে কোয়ালিফাই করবে। এই 4টি ম্যাচের মধ্যে 2টি খেলবে হংকং এর বিপক্ষে, একটা ম্যাচ অক্টোবরের 9 তারিখে আর একটা ম্যাচ অক্টোবরের 14 তারিখে। হংকং যদিও ফিফা র্যাঙ্কিংয়ে 153তে অবস্থান করছে, তারপরেও বাংলাদেশ হংকংকে হারাতে পারবে যদি কুछ উল্টাপাল্টা ডিসিশন না নেয়। তারপর নভেম্বরের 18 তারিখে ঘরের মাঠে ভারতের সাথে লড়াই করবে বাংলাদেশ। ভারত বাংলাদেশ থেকে ফিফা র্যাঙ্কিং এর মাপকাঠিতে শক্তিশালী হলেও বেঙ্গলিন টাইগারদের কাছে হার মানতে হবে, কেননা বাংলাদেশের টিমের শক্তিমত্তা সবাই জানেন। বর্তমানে বাংলাদেশে হামজা চৌধুরী রয়েছেন, সামিদ চুম রয়েছেন, আর রয়েছেন ফাহমিদুররা। এছাড়াও বাংলাদেশের শক্তি বাড়াতে যুক্ত হচ্ছেন কিউবা মিচেল। গুঞ্জন শোনা যাচ্ছে জায়ান হাকিম বাংলাদেশে আসতে পারেন, তবে জায়ান হাকিম যদি বাংলাদেশে নতুন করে যোগ হন বাংলাদেশের শক্তি আরো রিডাবল হবে। তবে আমরা আশা করছি আগামী 4 ম্যাচের মধ্যে বাংলাদেশ 4টায় জয়লাভ করবে এবং এশিয়া কাপ কোয়ালিফাই করবে। 2026 সালে আবারও প্রতিপক্ষ হবে সিঙ্গাপুর। বাংলাদেশ অবশ্যই হারানোর চেষ্টা করবে। এই ম্যাচ কোচের ভুলে যদিও বাংলাদেশ হেরেছে, কিন্তু পরবর্তীতে সিঙ্গাপুরকে অবশ্যই হারানোর চেষ্টায় থাকবে বাংলাদেশ। তবে বাংলাদেশ যদি বড় কোনো ভুল আবারও করে, আবারও যদি ফুল ফরমেশনে যায় তাহলে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন ওই সময় মাথা উঁচু করে ঘুরে দাঁড়ানোর, প্রতিটা ম্যাচ যেন ফাইনাল। ফুটবল প্রেমীদের জন্য আশা এখনো শেষ হয়নি, আশা এখনো বেঁচে আছে। আমরা পারবো, আমরা জিতবো, আমরা এশিয়া কাপ খেলবো। শুধু এশিয়া কাপ নয়, পরবর্তীতে বিশ্বকাপ মঞ্চেও আমরা আমাদের দাপট দেখিয়ে আসবো। প্রিয় ফুটবল প্রেমী, ফুটবল খেলার এরকম আপডেট ও নিত্য নতুন ভিডিও পেতে জিআর ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।